হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেল বিউটিস বিউটিফুল লাইফের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। তো আজকে শনিবার সকাল এখন 10টা। তো সকাল থেকেই ভিডিওটা শুরু করছি। তো এর আগে পরপর দুটো ভিডিওতে তোমাদের তো বলেছি যে সোমবারে আমাদের বাড়িতে পুজো, মানে আমার বাবার বাড়িতে। তো সেই মতোই আজকে এসেছি সবজি বাজার করতে। বাড়িতে ওই সবজি বাজারের দায়িত্বটা প্রত্যেক বছরই আর কি পুজোর বা যে কোনো অনুষ্ঠান হলে আমাদের ওপরেই পড়ে, কারণ হাজব্যান্ড সবজি বাজারটা খুব ভালোভাবে করতে পারে। তো সেই কারণেই বেরিয়েছি এখন পুজোর বাজার করব। আর জানি সবটা ভিডিও ঠিকঠাক দিতে পারবো কি না, তো চেষ্টা করব পুজোর সমস্ত ভিডিও তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করার। তো তোমরা ভিডিওগুলো দেখে অবশ্যই জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। যারা ফার্স্ট টাইম আমার চ্যানেল ভিজিট করবে তারা প্লিজ আমার ভিডিওটাকে লাইক করে কমেন্ট করো কারা ফার্স্ট টাইম দেখছো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এই তো চলে এসেছি বাজারে, এখন এক এক করে সমস্ত লিস্ট মিলিয়ে বাজার করা শুরু করব। বাজারে অনেক কিছুই মা লিস্ট করে দিয়েছে, সেই হিসেব মতো জিনিসপত্র নেব। আর এখানে গাজর বাছছে হাজব্যান্ড, বই যে বললাম ও খুব নিখুঁতভাবে খুব সুন্দর করে বাজার করতে পারে। তো এদিকে গাজর আরও বেশ কিছু টুকটাক জিনিস নেওয়ার ছিল। তারপরে চাটনির জন্য এখানে নিয়ে নিলাম ফজলি আম। ফজলি আমের চাটনিটা না বেশ ভালো লাগে খেতে, তো সেই জন্য ফজলি আমি নিয়েছি। আর এই দেখো হাজব্যান্ডের হাতে সবে এখন তো একটা বস্তা। এখন সামনের দিকটায় আরও যাব, গিয়ে হচ্ছে তোমার আরও যা যা দরকার আছে সেগুলো নেব। আর তারপরে হাজব্যান্ডের অবস্থা দেখো, আমি তো তাই বলছিলাম এই না হলে বাড়ির জামাই। আসলে আমার তো কোনো বোন বা দিদি নেই যে সেও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। আর দাদাও ধরো ব্যস্ত, বুঝতেই পারছো বাড়িতে একটা মূর্তি তুলে পুজো করলে কিন্তু মানে অনেক কিছুই আয়োজন করার ব্যাপার থাকে। আর এবারে ইচ্ছে আছে যারা লোকজনকে নেমন্তন্ন করা হবে তাদেরকে একটু বসিয়ে খাওয়ানোর। ও এর আগের বছর তো তাদেরকে হাতে হাতে প্রসাদ দিয়ে দেওয়া হয়েছিল, খিচুড়ি টিচুড়ি সব তারা নিয়ে চলে গেছিলো। তো এবার মা বলেছে ওই যেহেতু আমাদের বাড়ি ছোটো জায়গা, বলেছে ওই 2জন 4জন 5জন করে বসিয়ে সবাইকে বসিয়ে প্রসাদ পাওয়াবে। তো ঠিক আছে, সেই জন্য আর কি সেভাবে বাজার করা হয়েছে। আর বাজার করে এখানে সমস্ত কিছু নিয়ে এসে ঘরের মেঝেতে ছড়িয়ে রেখেছি, কারণ সবজি বাজারে তো সবজিগুলোতে প্রচুর মানে ওরা জল ছেটাতেই থাকে যাতে শুকিয়ে না যায়। ওই জন্য এখানে রেখেছি। আর ধরো মাঝখানে একটা দিন থাকবে, আগামীকাল রবিবার, সেই দিনটা সারাদিন থাকবে। তারপরে তো আর কি সোমবারে রান্নাবান্না হবে এগুলো। আর আলুটা ঢালিনি, আলুটা বস্তাতেই আছে। তো এই হচ্ছে ব্যাপার। এখন স্নান করব, ফ্রেশ হব। আর এদিকে মার সঙ্গে নানারকম গল্প করছিলাম কোনটা কিভাবে হবে কি না হবে। বাড়িতে একটা অনুষ্ঠান হলে তো জানোই আলোচনার আর কি শেষ থাকে না, প্ল্যানিংয়ের শেষ থাকে না। তো সেইগুলোই করছিলাম, সেই জন্য আর ভিডিও করা হয়নি। এখানে খাওয়া দাওয়া করছি। আজকে লাঞ্চে ছিল মূলো ভাজা, তার সাথে মোচার ঘন্ট, পাঁপড় ভাজা, মিক্সড ডাল। এটা খেয়ে আবার মেয়েকে নিয়ে যেতে হবে সুইমিং, আজ যেহেতু শনিবার। এখানে আমরা দেখছি সিআইডি, আর আজকে না মেয়েকে সুইমিংয়ে আমাকেই নিয়ে যেতে হবে, হাজব্যান্ড যেতে পারবে না। কারণ ঘড়িতে দেখতে পাচ্ছ 3:35 বাজে, এখনও হাজব্যান্ড এসে পৌঁছাতে পারেনি। সেই জন্যই আর কি ও কখন আসবে, কখন স্নান করবে। আর এদিকে এই যে ওয়ালটা ফাঁকা দেখছো, ড্রেসিং টেবিলটা এইদিকে করেছি, তাহলে ঘরের মেঝেটা একটু বড় হবে, আরও দুজন একটু এক্সট্রা বসে খেতে পারবে। আর আসলে ড্রেসিং টেবিলটা ওই দিকেই থাকতো ছোটোবেলা থেকে। ওই যে আমার মেয়ে আর ভাই ওরা সবসময় ড্রেসিং টেবিলের উপর উঠে লাফাতো বলে ড্রেসিং টেবিলটা বাবা সরিয়ে দিয়েছিল, যে কে কখন পড়ে গিয়ে কী একটা হয়ে যাবে সেই ভয়ে। তো তারপরে এই যে আমরা মা মেয়ে টোটো ধরে চলে এসেছি সুইমিংয়ে। আর মেয়ে এখানে রেডি। প্রথম দিকে আজকে মেয়ে একটু কাজ ছিল, কারণ ওই যে আজকে সুইমিংয়ের যিনি মেন স্যার আর কি, তো তিনি আজকে আর কি জলে নেমেছিলেন। তো মেয়ে প্রথমে একটু ভয় পাচ্ছিল, তারপরে আস্তে আস্তে এই যে সামনে দেখছো স্যারটাকে, সেই স্যারটা। তো প্রথম দিকে তো একটু ভয় পাচ্ছিলেন, না ভয় পেও না, উনি জল কাউকে ছুঁড়ে মারেনি। জলের মধ্যে একটা পিঁপড়ে ছিল, সেই পিঁপড়েটাকে জোরে করে বাইরে মারলো। আর এই যে মেয়ের হাতটা চালাতে একটু অসুবিধা হচ্ছিল, মানে ঠিকঠাক চালাচ্ছিল না। স্যার এখানে শেখাচ্ছিলেন। ইনি এত ভালো একজন ট্রেনার, মানে কি বলবো ট্রেনার। আর এখানকার সুইমিংয়ের হর্তাকর্তা ইনি, মানে সমস্ত কিছু ওনার হাতেই। তো আমরা মেয়েকে ওনার হাতেই মানে সম্পূর্ণ দায়িত্ব দিয়ে দিয়েছি। মেয়েকে অ্যাকচুয়ালি আমরা একটা পারফেক্ট সুইমার বানাতে চাই। আমরা চাই ও সুইমিংটাকে ওর লাইফে রাখুক, সেই কারণে আর কি। এখন তো করুক, বড় হয়ে কি করবে না করবে সেটা ওর সিদ্ধান্ত। আর যে স্যার ওকে প্র্যাকটিস করাচ্ছে, সেই স্যার হচ্ছে বলতে পারো একদম সুইমিংয়ের টপ লেভেলে, চাইলে ওই স্যারই ওকে নিয়ে যেতে পারবে। তো সেই জন্য স্যারের হাতে দায়িত্ব দিয়েছি। সুইমিং কমপ্লিট, মেয়ে তো আজকে ভীষণ খুশি সুইমিং করে, জল থেকে উঠতেই চাইছিল না। তো এই তো উঠে পড়েছে। একটা তো টাইম থাকে, তবুও আজকে স্যার আগে পরে দিয়ে 20 মিনিট মতো এক্সট্রা করিয়েছে প্রত্যেকটা বাচ্চাকে। তো চলো এবার বেরাই, যেহেতু টোটোতে এসেছি, টোটোতে করেই বাড়ি যাব।
আর যাওয়ার পথে দেখেছো আকাশে কী পরিমাণ মেঘ হয়েছে। এবার আমি না আজকে ছাতাটা ভুলে বাড়িতেই রেখে এসেছি, ওটাই ভয় পাচ্ছিলাম যদি বৃষ্টি চলে আসে। আমি ভিজলে তো অসুবিধা নেই, মেয়েটা একবার স্নান করে উঠলো, আবার ভিজে গেলে তখন শরীরটা ওর খারাপ করবে। তো ভালো ভালো বাড়ি পৌঁছে গেছিলাম, বৃষ্টি টিষ্টি হয়নি। এটা তার পরের দিনের ভিডিও, মানে রবিবারের দিনের ভিডিও, সেদিন আর ভিডিও করা হয়নি। আসলে সকাল থেকে প্রচুর এটা সেটা করেছিলাম, তো ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম। আর এই দশকর্মার বাজার, ফলের বাজারটা শনিবার বিকেলেই করার কথা ছিল, কিন্তু আমাদের এই দিকের মঙ্গলবাড়ির মার্কেটে আর কি একজন বয়স্ক মারা যাওয়ার কারণে, দোকানদার মারা যাওয়ার কারণে দোকানটা মানে পুরো মার্কেটটাই আর কি বন্ধ ছিল। তো এখানে এই যে মা মাসির সাথে চলে এসেছি বাজারে। আর দেখো মা হাই তুললো, তারপরে মাসিও হাই তুলছে, আর আমি ভিডিও করছি বলে মা বলছে তার ওসব কেউ দেখায় নাকি। আমি বলছি আরে আমি তো মজা করছি, আমি তো ভিডিওতে দেবো না, ওরা তো বুঝতে পারছে না আমি তো ভিডিওতে দিয়েও ফেলেছি। যাই হোক এইসব গল্প টল্প এইসব ইয়ার্কি আড্ডা আমাদের মধ্যে চলতেই থাকে। তো এই করতে করতে দর্শকর্মার বাজারটা করা কমপ্লিট। এবার করব ফুলের বাজারটা। ফুলের বাজারটা দেখলাম রবিবার তো, যেহেতু বিকেলবেলা খুব একটা দোকান টোকান বসেনি আর ফাঁকা ফাঁকা, তো যেটুকু যা পেয়েছি নিয়েছি। আর যে যা যা বাকি থাকলো কালকে সকালবেলা, মানে সোমবার দিন সকালবেলা দাদা এসে নিয়ে যাবে। এই বাজারটা তো আমাদের বাড়ি থেকে খুবই কাছে, ওই ধরো হেঁটে ম্যাক্সিমাম 5 মিনিট লাগে। তো যেগুলো ছাড়া পড়ছে সেগুলো কালকে দাদা এসে সকাল সকাল এসে নিয়ে চলে যাবে, তাহলেই হবে। তারপরে এখানে তো ফলের বাজার, ডাব দুটো নিতে হবে, যেহেতু ঘরে আগে নারায়ণ পুজো হবে, তারপরে বাবার পুজো হবে, তো সব কিছুই ডবল ডবল নিতে হচ্ছে। এখানে আস্তে আস্তে ফল টল সব কিছু নিয়ে বাড়িতে রেখে আমি দাদা আর হাজব্যান্ড চলে এসেছি মহাদেবকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। 1 ফোঁটা করে বৃষ্টিও পড়ছে জানো, সেই ভয়টাই পাচ্ছি যে জোরে বৃষ্টি না চলে আসে। আর বাড়ি এসে মহাদেবকে রাখার মানে নিয়ে ঢুকতেই দেখলাম এই জায়গাটা খুব সুন্দর করে ডেকোরেশন হয়ে গেছে। আসলে এই বারান্দাটাতেই আমাদের সমস্ত পুজো টুজোগুলো হয়, কিন্তু জায়গাটা ছোট তো, ওরা যদি একটু বড় জায়গা পেতো, ওরা নিজেরাও বললো ওরা যদি একটু বড় জায়গা পেতো আর একটু সুন্দর করে সাজিয়ে দিত। ঠিক আছে থাক, যখন বড় জায়গা হবে তখন আরও সুন্দর করে সাজাবো, এখন যা আছে তাই ভালো। মহাদেবকে এখন আর বারান্দায় রাখিনি, সকালবেলা যখন পুজোর জোগাড় টোগাড় করবো তখনই একদম বাইরে নিয়ে যাব। আর এই যে সবজিগুলো এখানে রাখাই আছে কালকে থেকে, এখন আমি মা মাসি আমরা বসবো সবজিগুলো কাটতে। আর এদিকে বাইরে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে জানো, যে কারণে আমাদের সকলের একটু মন খারাপ, একটু টেনশন বলতে পারো। আমি এই ঘরটা একটু গুছিয়ে নিলাম, আসলে এই ঘরটা তো আমার ঘর, যখন আমি আসি তখন করে বাবা এই ঘরটায় থাকে। আর এই ঘরটায় বেশিরভাগ বুঝতেই পারছো আমি তো এসে খুব একটা এখন আর রাত থাকি না, তো জিনিসপত্র এক্সট্রা যেগুলো হয় মা এখানে রাখে, পরে সময় করে সব গোছায়। যখন যখন আমি আসি তার আগে আগে মা সব কিছু গুছিয়ে রাখে, তো আমি বললাম থাক ঘরটা আমি ভালো করে গুছিয়েই নিই। তো ঘরটা খুব ভালো করে গুছিয়ে নিয়েছি। বেড কভারটা এখন আর চেঞ্জ করব না, কালকে একেবারে চেঞ্জ করবো, নইলে দুটো বাচ্চাতে একদম মানে কি বলবো সব ইয়ে করে দেবে। আর এদিকে এই যে আমার অবস্থা, আমার না 3 জনেরই অবস্থা এরকম, মানে আমার মার মাসির সবাই কিছু না কিছু করছি। এই রে যখন ভয়েস দিচ্ছি তখন বৃষ্টি চলে আসলো, হয়তো একটু অসুবিধা হতে পারে তোমাদের শুনতে, একটু মানিয়ে নিও। আর এই দেখো বাইরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। শনিবারে সন্ধেবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছিল, সারা রাত্রি হয়েছে, পরের দিন সকাল 5টা 6টা পর্যন্ত সারা রাত্রি। ধরো আমাদের একটা টেনশন, কি করে কি হবে, একে তো ছোটো জায়গা, জোড়া ঢাক, তার মধ্যে 2 জায়গায় পুজো, তো বাবার ভরসায় সব কিছু ছেড়ে দিয়েছিলাম। আর এদিকে এই যে রাত্রেবেলা মাসি রাতের খাবারটা করে নিয়েছিল, মাসিকে বলেছিলাম বেশি কিছু করতে হবে না, তুমি একদম সেদ্ধ ফেনা ভাত করো, অনেক দিন খাওয়া হয় না সেদ্ধ ফেনা ভাত, তো তুমি সেটাই করো। মাসি সেটা করছিল, এদিকে মা পুজোর বাসন টাসন সব কিছু মেজে রেখেছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে মাসি এসেছে এখন এখানে আলপনা দিতে। আলপনাটা মাসির ডিপার্টমেন্টেই পড়ে, মাসি আলপনাটা দেয়, কারণ মাসি খুব সুন্দর করে আলপনা দিতে পারে। তো মাসিকে বললাম মাসি অত করে আলপনা দিতে হবে না, কারণ জায়গাটা যেহেতু ছোটো বুঝতেই পারছো, ফুলের থালা ফলের ভোগের সব কিছু রেখে জায়গা কভার হয়ে যায়, তো তুমি হালকা পাতলার উপরেই দাও। আর এই যে এই জায়গাটা তো ডেকোরেশন করে দিয়েছিল না ওরা, জায়গা ছোট, কোনো কিছু মানে ওদের ডেকোরেশন আইটেমগুলো রাখতে পারছিল না। তো আমি দাদার সঙ্গে বাজারে গিয়ে এই আর্টিফিশিয়াল ফুলগুলো কিনে নিয়ে আসলাম, ছাতা নিয়ে গেছিলাম জানো, ভিজে গেছিলাম, ফুলগুলো কিনে নিয়ে এসে জায়গাটা সাজিয়েছি। ওপরে যে দড়িটা দেখা যাচ্ছে ভাবছি ওটা কালকে একটু আমের পাতা দিয়ে, মানে আমের শাখার যে পাতাগুলো হয় সেইগুলো দিয়ে একটু সুন্দর করে সাজাবো। তারপরে রাত্রেবেলা পড়তে বসেছি মেহেন্দি। প্রথমে মেয়েকে পড়ালাম, কারণ ও মেহেন্দি পরে ঘুমিয়ে পড়বে, রাত হয়ে যাচ্ছে যেহেতু। উল্টো দিকে পড়াইনি, সকালে স্কুল আছে, ওই জন্য একদম হালকা পাতলা করেই পড়িয়েছি। এবার মাকে মেহেন্দি পড়াচ্ছি। তো চলো এই ভিডিওটা এ পর্যন্ত রাখছি, খুব তাড়াতাড়ি দেখা হবে বাড়ির পুজোর ভিডিও নিয়ে।